শুক্রবার মানেই ভরপুর খানাপিনা। আজকে যেহেতু শুক্রবার, আজকে কি ঘরে বসে থাকলে আর ঘুমালে চলবে? কখনোই না। আমাকে তো কিছু না কিছু রান্না করতেই হবে। আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আজকে আমি রান্না করব লুচি আর আলুর দম। প্রথমে আমি আলুর দমগুলোকে রান্না করে নিয়েছিলাম। আলুর দমের কালারটা দেখেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা ইয়াম্মি হয়েছে। এরপরে লুচিগুলোকে আমার ভাবি বেলে দিয়েছে। তারপর আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এরপর আমি একটা একটা করে লুচি ছেড়ে দিচ্ছি। আর লুচিগুলো এত সুন্দরভাবে ফুলতেছিল, জাস্ট আমিই প্রেমে পড়ে যাচ্ছিলাম। এত সুন্দর লুচি আমি কি করে ভাজতে পারি। আমার বাসায় যেহেতু সদস্য সংখ্যা বেশি, সেহেতু আমার পরিমাণটাও একটু বেশি। একটার পর একটা লুচি আমি ছেড়ে দিচ্ছিলাম আর একটার পর একটা ফুলকো ফুলকো হয়ে ফুলতেছিল। আমার যে কী আনন্দ লাগতেছিল দেখে, যা বলার মতো না। আর খেতেও এতটা টেস্টি লেগেছে, যা বলার মতো না। আর শুক্রবার দিন হলে আমার ভাইয়া যেহেতু আসে, আমার ভাইয়া হচ্ছে খাদক নাম্বার 1। সে আসলেই বলে কিছু না কিছু রান্না কর, কিছু না কিছু বানা। তো সে কখনো আগে লুচি খায় নাই। আমরা মাঝে মধ্যে খেয়েছি। সে যেহেতু আমাদের থেকে একটু দূরে থাকে, সে খেতে পারে নাই। সে আফসোস করতো। যাই হোক, বানিয়ে খাইয়েছি। আর সে খাবারের পরে বলতেছে, "এত টেস্টি, আমি প্রত্যেকবার আসলে আমাকে বানিয়ে দিস।" বা একটা সময়ের পর একটা মেয়ের ভালো থাকা খারাপ থাকা নির্ভর করে তার আশেপাশের মানুষের উপর, আশেপাশের পরিবেশের উপর এবং তার ফ্যামিলির উপর। একটা মেয়ে সবসময় চায় পরিবারের মুখে হাসি থাকুক। সেটা মা হোক, বাবা হোক, ভাই হোক, যেই হোক। কথা বলতে বলতে এদিকে আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। আর ছুটতে চলে এসেছে আমার বিচ্চু। বিচ্চু এসে বলতেছে, "ফুপি তোমার লুচি কোথায়? লুচি দাও, আমি লুচি খাবো।" তো এখান থেকে আমি ওকে লুচি দিলাম। ও খাবারের পরে বলতেছে, "ফুপি দারুণ হয়েছে, সেই মজা, টেস্টি।" শুধু তো আমার বিচ্চুকে খাওয়ালে হবে না, আপনাদের সবার দাওয়াত রইল, আপনারাও সবাই আসবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।